জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় পার্ট। অলরেডি আমাদের এতদূর হয়ে গেছে, তারপর থেকে শুরু করছি। বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো আসাম। 75তম ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড জিতলেন বারাক ওবামা। ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল যৌথভাবে ইন্দোর ও সুরাট। মহাজাগতিক উচ্ছৃঙ্খলতা নিরীক্ষণ করতে ইয়েনস্টেন প্রোব নামে পদ্ম ফুলাকৃতি স্যাটেলাইট লঞ্চ করল চীন। মোদি ইমাজিনিং এ গ্রিন ফিউচার শিরোনামে বই লঞ্চ করলেন ভূপেন্দ্র যাদব। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মেম্বার পদে নিযুক্ত হলেন শিল বর্ধন। 2024 সালটিকে ইয়ার অফ টেকনোলজি অবজারভেশন হিসাবে পালন করবে ইন্ডিয়ান আর্মি। (21.8 কিমি দীর্ঘ ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো মুম্বাই। 9th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো হরিয়ানার ফরিদাবাদে। ভারতের সাথে গ্রিন বেল্ট অ্যালায়েন্স প্রতিষ্ঠা করল ডেনমার্ক। 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো মহারাষ্ট্রের নাসিক শহরে। এবছরের থিম মাই ভারত, ভিজিট ভারত @2047 বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করল দক্ষিণ কোরিয়া। সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করল ছত্তিশগড়। ভুটানের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন শেরিং তোবে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 80। সম্প্রতি 87 বছর বয়সে মারা গেলেন হিন্দি লেখক হরিরাম দ্বিবেদী। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্ব বেকারত্ব 5.2% বৃদ্ধি পাবে। বিশাখাপত্তনমে মিলন 24 নামে অনুশীলন হোস্ট করবে ভারতের নেভি। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে IIT মাদ্রাজ। ভুটানের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন তিশে তোবাই। ফোর্থ ন্যাশনাল চিলিকা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করল উড়িষ্যা। ওয়ার্ল্ড টপ সেলিং অটোমেকার্স ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে টয়োটা কোম্পানি।
সামান্দার মেরে আন্দার শিরোনামে কবিতা সমগ্র লিখলেন সঞ্জীব যোশী। ইন্টারন্যাশনাল ইউসুফ ফেডারেশন ফিমেল অ্যাথলেট অফ দ্য ইয়ার শিরোপা জিতলেন ভারতের উশু খেলোয়াড় নাওরেম রসিবিনা দেবী। টেলকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অনিল কুমার লাহোতি। ফোর্থ অ্যানুয়াল অর্গান ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো নাগাল্যান্ডে। ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য ফিল্ম মেকার রাজকুমার হারিনির সাথে চুক্তি করল ভারতের নির্বাচন কমিশন। নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে ইংল্যান্ড। সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিকিতা মালহোত্রা। শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করল নাসা। উত্তর পূর্ব ভারতের প্রথম নেট্রোপ্যাথি হসপিটাল তৈরি করা হচ্ছে আসামের ডিব্রুগড়ে। মাহাদা কাইহান 2 এবং হাতেফ 1 নামে 3টি স্যাটেলাইট লঞ্চ করল ইরান। 7th পরীক্ষা পে চর্চা 2024 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। সম্প্রতি 99 বছরে মারা গেলেন ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল শৈলীর আবিষ্কারক ডাক্তার নিত্যানন্দা। আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটক উৎস হল ভারত। FIH হকি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতল নেদারল্যান্ড। ইউকে বেলাভানিক অ্যাওয়ার্ড পাচ্ছেন 3 জন ভারতীয় বিজ্ঞানী রাহুল আর নায়ার, মেহুল মালিক, ডাক্তার তন্ময়। 2024 অস্ট্রেলিয়ান ওপেন এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন বেলারুশের টেনিস তারকা আরিয়ানা সাবালেকা। অস্ট্রেলিয়ার ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ইতালির জানিক সিনার। ইনসাট 3D নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করল ইসরো। ঊনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা ও অভিনেত্রীর তকমা পেলেন যথাক্রমে রণবীর কাপুর ও আলিয়া ভাট। কিরগিজস্তানের সাথে খাঞ্জার নামে একটি যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করল ভারত। 2027
সাল থেকে স্প্যানিশ F1 জিপি হোস্ট করবে মাদ্রিদ। সম্প্রতি জিআই ট্যাগ পেল গুজরাটের কচ্ছ জেলার কাচ্চি খারেক জেম নামক খেজুর। ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হবে জয়সলমীরে। জয়সলমীর কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। হায়দ্রাবাদে ন্যাশনাল সিল্ক ট্রেনিং ইনস্টিটিউশন উদ্বোধন করলেন জি কিষাণ রেড্ডি। আইসিসি টি20 ক্যাপ্টেন অফ দ্য ইয়ার 2023 হিসাবে ঘোষিত হলেন সূর্যকুমার যাদব। 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান চতুর্থ, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের প্রথম দাবা খেলোয়াড় হলেন আর প্রজ্ঞানন্দা। ভারতের মোস্ট ভ্যালুয়েবল পিএসইউ এর পেল এলআইসি। দিল্লিতে 1 বছর দীর্ঘ রামায়ণ উৎসব আয়োজন করছে ভারত। সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভালুক দেখা গেল সিকিমে। ইউক্রেন পিস সামিট হোস্ট করছে সুইজারল্যান্ড। 2023 ফিফা ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন স্পেনের ফুটবলার এইতানা বনমাটি। অন্ধ্রপ্রদেশে ন্যাশনাল একাডেমি অফ কাস্টম ইনডাইরেক্ট ট্যাক্স নারকোটিক্স এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। 2023 ডিসেম্বর মাসে পুরস্কার বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। 2023 ডিসেম্বর মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ভারতের ক্রিকেটার দীপ্তি শর্মা। প্রথম মহিলা হিসাবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন দীপা ভান্ডারে। থাইল্যান্ডের নেভির সাথে এক্স আউথায়া নামে অনুশীলন অনুষ্ঠিত করল ইন্ডিয়ান নেভি। গুয়াতেমালার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন বের্নার্ডো এরেভালো। অ্যান আনকমন লাভ, দ্য আর্থ লাইফ অফ শোভা অ্যান্ড রামায়ণা মূর্তি শিরোনামে বই লিখলেন চিত্রা ব্যানার্জি, দিবা কারুনি। 54তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট শুরু করল সুইজারল্যান্ডের দাভোসে। তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন উইলিয়াম লাই। সামভাই নামে সিকিউর মোবাইল ইকোসিস্টেম তৈরি করল ইন্ডিয়ান আর্মি। ভারতে নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হল ফার্সি ভাষা। ভারতে নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হল ফার্সি ভাষা। 47তম কলকাতা বই মেলার থিম কান্ট্রি হল যুক্তরাজ্য। বিশ্বের সবচেয়ে উচ্চ আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে। প্রাইম ভোলেবল লেগু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঋত্বিক রোশন। ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামে বই লিখলেন মানসুখ মান্দাভিয়া।
19তম নেম সামিট শুরু হলো উগান্ডায়। বিশ্বের প্রথম স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল অ্যাপেল। শিক্ষার ট্রান্সফরমেশন এর জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করল হিমাচল প্রদেশ। বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতল বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট। আগত 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো টাটা গ্রুপ কোম্পানি। কনভারসেশন উইথ অরুণজেব শিরোনামে উপন্যাস লিখলেন তামিল লেখক চারু নিবেদিতা। চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হল জাপান। হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বই লিখলেন ভারতের বর্তমান বিদেশি মন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর। আইসিসি U-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে সাউথ আফ্রিকা। হেনলি 523 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। 13তম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করা হলো চেন্নাইয়ে। সম্প্রতি জিআই ট্যাগ পেল অযোধ্যার গাড়হি বেসন লাড্ডু। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার। বালকান অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিক। 9তম ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল হোস্ট করল তামিলনাড়ু। এরপর জানুয়ারি মাসের যেসব তারিখগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেওয়া যাক। 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে। 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রাইল ডে। 5 জানুয়ারি ন্যাশনাল বার্ডস ডে। 9 জানুয়ারি এনআরআই ডে। 'এনআরআই ডের থিম ডিসপোরা রিলিজেবল পার্টনার্স ফর ইন্ডিয়ান্স প্রোগ্রেস ইন অমৃতকাল। 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে। থিম হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। 12 জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে। থিম অ্যারাইজ অ্যাওয়াক অ্যান্ড রিলিজ দ্য পাওয়ার ইউ হ্যাভ। 3 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে। 23 নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। থিম ডিজিটাল জেনারেশন আওয়ার জেনারেশন আওয়ার টাইম ইজ নাও, আওয়ার রাইটস আওয়ার ফিউচার। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে অ্যান্ড ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডের থিম সাস্টেনেবল জার্নিজ টাইমলেস মেমোরিজ। 26 জানুয়ারি রিপাবলিক ডে
and International Customs Day. 30 January, Martyrs Day or Shahid Divas, and World Leprosy Day. সম্পূর্ণ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে দিলাম। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে সকলের হেল্প হয়ে যায়। পিডিএফ পেতে এই নাম্বারে হাই লিখে, আমি নাম্বারটি লিখে দিচ্ছি 8918504151। অটোমেটিক গ্রুপের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে গ্রুপে যুক্ত হয়ে যাবে।